হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আবারও বেশ কিছুদিন হলো, তারপরে আজকে আমার একটু মনে হলো তোমাদের সাথে আজকে সারাদিন কী কী করি সেটা শেয়ার করি। চলো। তো কিছুক্ষণ হলো আগে ঘুম থেকে উঠেছি, তখন কটা হবে, 6:45 এরকম হবে। তো উঠেই কাজে লেগে পড়েছি, মেয়েকেও তুলে দিয়েছি। মেয়ের কাল থেকে হচ্ছে টেস্ট মাধ্যমিকের, তো ওই জন্য উঠে পড়েছি। ও কেন না, যে ভোরে উঠে যে পড়বে সেরকম ওর কোনো ইচ্ছা নেই। যে ভোরে ও বলবে মা ভোরে উঠে আমি ভালো লাগে না, আমার পড়তে, আমি পড়তে পারবো না, আমি উঠে আমার সময় মতন আমি ঠিক পড়া করব। আমি কিন্তু বলি যে দেখ, অনেকেই তো দেখি ভোরে উঠে পড়া করে, এই করে। বলে না, আমি আমার মতন করবো, তোমার পড়া নিয়ে দরকার। তো কী বলবো, ওর যেটা ভালো লাগে সেটাই করবে। আমার কাছে হচ্ছে রেজাল্ট ভালো মতন হওয়া দরকার, যাতে এক ক্লাসে পড়ে না থাকতে হয়। আমি বেশি কিছু আশা করি না, চাই যে একটু ভালো মতন রেজাল্টটা যেন হয়। পড়াশোনায় মোটামুটি ভালোই করে, তবুও এইটুখানি আশা করি যাতে ভালোভাবে তুমি পাস করো, সেইটুখানি তো তুমি আমাদেরকে দেবে। তো এটাই বলার। এবারও বড় হয়েছে, নিজের ভালো নিজে বুঝবে, নিজে করবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো আজকে বিছানার চাদরটা পাল্টে নিলাম। ওটা হচ্ছে কার্তিক পুজো উপলক্ষে, মানে শুক্রবারে পেতেছিলাম। তো ওই চাদরটা এত হালকা, 2-1 দিন পাতা থাকলেই না নোংরা হয়ে যায়, আর কীরকম দাগ দাগ হয়ে গেছে। তো ওই জন্যে এমনিও আমি 3-4 দিন ছাড়া অন্তর অন্তর পাল্টাই। 3-4 দিন না হলে, খুব জোর হলে মানে ওই ধরো যদি সোমবার পাতি, শনিবার তুলে নিয়ে এরকম। তো শুক্রবার পেতেছিলাম, চাদরটা কীরকম দাগ দাগ লাগছে বলে ওই জন্য আমি বললাম না, চাদরটা পাল্টে নিয়ে কালকে আবার বৃহস্পতিবার, পুজোর তাড়া ফাড়া, মানে পুজো টুজো করতে হবে। কাল থেকে মেয়ের পরীক্ষাও, তো আমি বললাম যে যেতে হয়, পরীক্ষার প্রথম দিন ওর সাথে যাই, তারপরে আর যাই না, তারপরে ও একা একাই চলে যায়। প্রথম দিনটা একটু সাথে যাই, আর যেহেতু সামনে স্কুল, চলে যায় ও। এখন আগে গিয়ে বসে থাকতাম, এখন আর বসে থাকি না। প্রথম দিনটা একটু গিয়ে দাঁড়াই, তারপর চলে আসি, তারপর পর থেকে ও মানে ওরা সব বন্ধুরা মিলে যায়। তো এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে এসে বললাম যে না, যে চাদরগুলো বললাম না যে তুলেছি, ওগুলো কাচবো। তার সাথে কিছু জামা ছিল আমার, ওটাও কেচে দিলাম। আর ঘরদোরও সব মোছা কমপ্লিট করে, মানে ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে। কাচা হয়ে গেলেই এবার চানে যাব। আর এখন না, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকছে না, মা মেয়ের আর অতটা মানে রান্না বান্নারও তাড়া নেই, হবে এখন এরকম। যে আগে এখন আগে কী করতাম, আগে সকালবেলা উঠে বাসি কাজটা সেরে, ফোনের সময় গেটে জল দিয়ে বা উঠোনটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি রান্না থাকলে ঘরটা কোনো রকম একটা নেতা করে মুছে নিয়ে আগে রান্নাবান্নার দিকে যেতে হতো, কারণ তখন তো একটা ব্যাপারটা আলাদা ছিল, খাবার দাবার করে দিতে হতো। এখন তো আর সেটা নেই। এখন ওই জন্য কী বলো তো বন্ধুরা, একটু দেরিতেও ঘুম থেকে উঠছি, আর উঠে এদিকে সমস্ত আগে মানে বাসি কাজ, তারপরে তোমার কাচাকাচি যা থাকে, মানে সকালের দিকে টুকটাক বাসন, মানে রাত্রিরের খাওয়ার বাসন আর মাজি না, আমি খাই, 2টো থালা যা বাটি পরে রেখে দিই, ওই সকালে একবারে মাজি। তো সব কাজই আমার মোটামুটি হয়ে গেছে। এই যে কেচে মেলে দিয়ে তারপর যাব চান করতে। এবার চান ঠান করে পুজো টুজো দিয়ে, এখনও বন্ধুরা চা ঠাও খাওয়া হয়নি। একবারে পুজো টুজো দিয়ে যদি 9টাও বাজে, কোনো অসুবিধে নেই, তখনই খাই চাটা। একবার কাজে লেগে পড়লে না, আর তখন মনে হয় না। তোমাদেরকে তো বললাম, মেয়ে উঠে পড়েছে, আরও উঠে পড়তে বসেছে। এখন এই প্রতিদিন মেয়েই চাটা বানায়। একদিন খালি আমায় বলেছিল যে মা, চাটা তুমি ভালো করে ফোটাও না, তোমার হাতে, বলছে তোমার হাতের চাটা দিনকে দিন কেন এরকম হয়ে যাচ্ছে। তো আমি সেদিন থেকে বলেছি তাহলে সকালবেলা তুই চায়ের দায়িত্বটা নে। তো ওই জন্য সকালবেলা চাটা এখন ওই করে। তো আমার একটা কাজ কিন্তু আর করতে হয় না, যাক ভালোই হয়েছে। তো যাই হোক, কেউ করে দিলে বন্ধুরা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? নিজে তো সবসময় করে খাই, ভালো লাগে না, রান্না করো এই করো, ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে আমার সব দেখো কেচে ধুয়ে মিলে ঠেলে, আর এখন দেখো আমি চান করে যে পুজো দিয়ে নিচ্ছি। মেয়েকে বলেছি আমি পুজো দিচ্ছি, মেয়ে বললো মা চা বসাবো। তখন ঘড়িতে বাজে কটার মতন হবে দেখিনি আমি ঠিক। এই যে দেখো বন্ধুরা,
8:30 বাজে। তো মেয়েকে বললাম তাহলে হ্যাঁ চা বসা। তো ও চা বসিয়ে দিয়েছিলো, এই দেখো মগে করে চা নিয়েছে। বলছে মা আজকে আমি একটু বেশি চা খাবো। আর আমি ওই যে এদিকে চাটা খেয়ে চলে গেছিলাম মাছ কিনতে। 2 দিন মাছ হয়নি, সোমবার আলু সেদ্ধ এরকম ডাল ভাত করেছিলাম, কালকেও ডিম করেছিলাম। তো আজকে ভাবলাম একটু মাছ নিয়ে আসি। আসলে কালকে গিয়েছিল মেয়ে, সামনে বসে, মাছ কাকু কালকে বসেনি। তো আজকে ভাবলাম আমি নিজেই যাই, গিয়ে মাছটা কিনে নিয়ে আসি। আর এদিকে দেখো দুজন আমাকে পাহারা দিচ্ছে। মেয়ে দেখাচ্ছে হাত দিয়ে, বলছে চাঙ্গু আর মাঙ্গু বসে আছে মা, তোমায় পাহারা দিচ্ছে। আমি বলছি আমায় পাহারা দেয়নি, মাছ পাহারা দিচ্ছে। তো এদিকে মাছটা বেছে নিয়েছিলাম, নিয়ে এদিকে আবার অনেকক্ষণ হয়ে গেছে, টিফিনও খাওয়া গেছে। মেয়ে খেলো ছাতু, আমি ভাবলাম যে ছাতু খাবো না, আমি মুড়ি খাবো। তো সব খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্না করতে। রান্না বসিয়েই দিয়েছিলাম আমি। দেখো এদিকে ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ নিয়েছিলাম, পার্শে মাছ। তো পার্শে মাছগুলো সর্ষে বাটা দিয়ে ঝাল হবে, দেখলে শিলেতে মশলা নিয়ে নিয়েছি। ওইটুখানি সর্ষে না মিক্সিতে ঘোরালে সেই ঘোরেও না, আর যেন ঠিক মতন বাটাও হয় না, ওই জন্য শিলেই বেটে নেবো। আর এদিকে দেখো ওই পালং শাক নিয়েছি, এবার পালং শাকের তরকারি করব, আর এই মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। তো বন্ধুরা মা মেয়ে খাবো, অনেকেই কী বলছে জানো, যে মা মেয়ে খাবো বলে হয়তো আমরা রান্নাই করবো না। আচ্ছা বন্ধুরা, এটা তো ধরো একটা তোমার দাদা যদি, মানে তোমাদের দাদাভাই যদি ওখানে কিছু দিনের জন্য থেকে এটা তো সারা ও কতদিন থাকবে আমি জানি না। যদি ওকে তো কাজের সূত্রে বাইরে থাকতে হবে, তাহলে কি আমরা খাবো না? এমনভাবে বলে যেন মনে হয় কী বলো তো, মানে তুচ্ছ সবাই, মানে যার যেরকম মনের সেটাই সে ভাবে। তো যাই হোক, তোমাদের আশেপাশে যদি এরকম লোক থাকবে তোমরা অবশ্যই জানবে, যে হয়তো থাকেও এরকম লোক, যে লোকের সমালোচনা করতে বেশি ভালোবাসে তারা। আমার কথা দিয়ে কি হবে সেই কথাও মনে কারো নেই। তো যাই হোক, ওদিকে সমস্ত রান্নাবান্না করে হয়তো তোমরা বললে ভাববে যে দিদিভাই কী বাজে বাজে বকছে। তো এগুলো সত্যিই কথা। এদিকে দেখো আর একবার তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। ওদিকে গ্যাস ট্যাস পরিষ্কারও হয়ে গেছে, ওই যে দেখলে পালং শাকটাও একদম মানে দুজনের মতনই করেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হবে পরের একটা ব্লগে।